মায়ের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা বানাচ্ছি ডুমুরের নিরামিষ ডালনা। এখানে ডুমুর রয়েছে, দেখছেন। ডুমুরগুলোকে আমরা কেটে নিচ্ছি। ডুমুরগুলোকে এইভাবে কেটে নিলাম, খোসাটাকে ছাড়িয়ে নিলাম, দিয়ে এইখানে দিয়ে দিলাম, জলেতে ভিজেতে দিলাম। মাঝখানের অংশটা ফেলে দিয়ে বাকি অংশটা জলেতে ভিজেতে দিলাম। এইভাবে আমরা বাকি ডুমুরগুলো কেটে নেব। আর যে ছোট ডুমুরগুলো রয়েছে সেগুলো এরকমভাবে চারফালি করে দিয়ে দেওয়া হচ্ছে। আমরা ডুমুরটাকে জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি, 5খানা সিটি দিয়েছি। এবার আমরা ডুমুরটাকে ভালো করে ধুয়ে নেব। ডুমুরটা সেদ্ধ হয়ে গেছে, এবার ভালো করে ধুয়ে নেওয়া হচ্ছে। ভালো করে ডুমুরটা ধুয়ে নেওয়া হলো, দিয়ে জলটা ভালো করে ঝরিয়ে নেওয়া হচ্ছে। এছাড়া লাগছে এখানে ডুমো ডুমো করে আলু কাটা রয়েছে, যেটা সেদ্ধ করে নেওয়া হয়েছে, টমেটো, আদা বাটা, হলুদ গুঁড়ো, নুন, সর্ষের তেল, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে ফোড়ন, তেজপাতা আর কাঁচা লঙ্কা আর গরম মশলা আর ঘি। কড়াইতে তেল দেওয়া হচ্ছে। তেজপাতা দিয়ে দেওয়া হলো আর জিরে ফোড়ন দিয়ে দেওয়া হচ্ছে। লঙ্কা দিয়ে দেওয়া হচ্ছে, টমেটো দিয়ে দেওয়া হচ্ছে, সেদ্ধ করা ডুমুরটা দিয়ে দেওয়া হচ্ছে। সেদ্ধ করা আলুটাও দিয়ে দেওয়া হচ্ছে। দিয়ে ভালো করে নাড়া হচ্ছে। এখানে যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমরা মশলাটা গুলে নেব। আদা বাটা নেওয়া হলো, হলুদ গুঁড়ো নেওয়া হচ্ছে, লঙ্কা গুঁড়ো নেওয়া হচ্ছে আর সামান্য একটু জিরে গুঁড়ো নেওয়া হচ্ছে। দিয়ে আমরা মশলাটাকে গুলে নিচ্ছি। ততক্ষণ এটা ভাজা হচ্ছে। অল্প একটু চিনি দেওয়া হচ্ছে। আমাদের ডুমুরটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমরা যে মশলার পেস্টটা বানালাম সেটা দিয়ে দিচ্ছি। আর মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। দিয়ে আমরা এখন কিছুক্ষণ মশলাটাকে ভালো করে কষে নেব। আমরা পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি। দিয়ে আরও কিছুক্ষণ কষে নেব মশলা সমেত ডুমুরটাকে। কিছুক্ষণ কষানোর পর আমরা একটু জল দিয়ে দিচ্ছি। দিয়ে আমরা একটু ঢাকা দিয়ে দেব। 5 মিনিট ঢাকা দিয়ে রাখা ছিল, ফুটে গেছে।
এবার আমরা আরও 2 থেকে 3 মিনিট মতন নেড়ে নেব। এবার আমরা ঘি দিয়ে দিচ্ছি, আর গরম মশলা দিয়ে দিচ্ছি। আমাদের ডুমুরের ডালনা রেডি। আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানাবেন এবং কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।